সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার কবিরাজ শিক্ষা ও তাবিজ কবজ বিদ্যা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। অন্য দিনের মতো আজও একটি গুরুত্বপূর্ণ এবং চমৎকার ঔষধি গাছ সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি। সো বন্ধুরা, আপনারা ডিসপ্লেতে দেখেই বুঝতে পারছেন আমি কি গাছ সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, আজ আমি সেই সবারই পরিচিত দুর্বা গাছ সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি। তো বন্ধুরা, আপনারা জানেন যে আমার চ্যানেল থেকে বিভিন্ন রকম গাছ ও কবিরাজি বিষয়ে আলোচনা করা হয়ে থাকে এবং বিভিন্ন রকম তাবিজ কবজ বিষয়ে আলোচনা করা হয়ে থাকে এবং শেখানো হয়ে থাকে। সো বন্ধুরা, ঠিক তেমনই আজও একটি গুরুত্বপূর্ণ গাছ সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি। এজন্য আমার ভিডিওর লাস্ট পর্যন্ত ভালোভাবে শুনবেন। সো বন্ধুরা, আমরা ছোটবেলায় খেলাধুলো করতে গিয়ে নিজের অথবা বন্ধুদের কোথাও কেটে গেলে দেখেছি যারা বড় তারা দৌড়ে গিয়ে দুর্বা গাছ চিবিয়ে কাটা স্থানে লাগিয়ে দিত এবং সাথে সাথে রক্তপাত বন্ধ হয়ে যেত এবং কয়েক দিনের মধ্যে কাটা কেটে যাওয়া স্থান জোড়া লেগে যেত। সো বন্ধুরা, সেই দুর্বা গাছ এখন আমাদের বাংলার আনাচে কানাচে সর্ব জায়গাতেই পাওয়া যায় এবং দেখা যায়। এটি একটি ঘাস জাতীয় উদ্ভিদ। সো বন্ধুরা, দুর্বা ঘাস প্রতিকূল পরিবেশে বেঁচে থাকার ক্ষমতা রাখে। মাঠে, ময়দানে, ঘর বাড়ির আনাচে কানাচে এবং আপনি এ ঘাস জন্মায়। এর পাতা সরু এবং লম্বা, সবুজ বর্ণের হয়ে থাকে। সো বন্ধুরা, আমরা সবাই দুর্বা ঘাস সম্পর্কে জানি এবং চিনি। এই দুর্বা ঘাসের নাম হলো পরিচালিত নাম দুর্বা ঘাস এবং ইউনানি নাম দুর্বা বা দুব এবং আয়ুর্বেদিক নাম দুব। সো বন্ধুরা, আমরা জানবো এই গাছের জাদুকারী গুণাগুণ সম্পর্কে। সো বন্ধুরা, 1 নম্বরে কেটে যাওয়া বা আঘাতজনিত কারণে রক্তক্ষরণ যদি হয় তাহলে দুর্বা ঘাস সামান্য পানি সহ মিশিয়ে পিষে কাটা স্থানে লাগিয়ে দিলে আপনার রক্তপাত বন্ধ হয়ে যায় এবং কাটা স্থান দ্রুত জোড়া লেগে যায় এবং শুকিয়ে যায়। তবে এক্ষেত্রে দুর্বার শিকড় ব্যবহার করলে বেশি উপকার পাওয়া যায়। সো বন্ধুরা, 2 নম্বরে চুল পড়া প্রতিরোধে। সো বন্ধুরা, এটি একটি কঠিন একটা রোগ, কারণ দেখা যায় যে অনেকেই এই সমস্যায় ভুগেন। তো বন্ধুরা, চুল পড়া প্রতিরোধ করতে আপনি একটি পাত্রে 1 লিটার নারকেল তেল নেবেন এবং তাতে একটু জ্বালাবার পরে ফেনা করে নিতে হবে। তারপরে দুর্বা ঘাসের টাটকা রস 200 মিলি সম্পূর্ণ তেলে মিশিয়ে জাল দিতে হবে এবং জাল দিয়ে দুইটা ভালোভাবে মিশিয়ে গেলে এটি সেকে চুলা থেকে নামিয়ে আপনার এটি সেকে সংরক্ষণ করতে হবে এবং প্রতিদিন গোসলের 1 ঘন্টা আগে চুলে দিলে এবং মাখালে আপনার নিয়মিত মাখাতে হবে। 2-3 মাস মাখালে চুল পড়া আপনার ঠিক হয়ে যাবে। সো বন্ধুরা, এটি বমি বমি ভাব হলেও এটি আপনার খুবই উপকার। যদি বমি ভাব বন্ধ করতে চান তাহলে দুর্বা ঘাসের রস 2 থেকে 3 চামচ 1 চামচ চিনি সহকারে 1 ঘন্টা পর পর খেতে হবে। খেলে বমি ভাব আপনার বন্ধ হয়ে যাবে। সো বন্ধুরা, আমাশা রোগ এটি খুবই একটি কঠিন একটা রোগ, কারণ দেখা যায় যে এই রোগের সমস্যার জন্য অনেকেই ভোগেন এবং আমাকে অনেকেই বলছেন। সো বন্ধুরা, এই জন্য আপনি যেটা করবেন, দুর্বা ঘাসের রস 2-3 চামচ, ডালিম পাতা কিংবা ডালিমের ছালের রস 4 থেকে 5 চামচ মিশিয়ে প্রতিদিন 3 থেকে 4 বার খেলে আপনার এই রোগ, আমাশা রোগ আপনার সেরে যাবে। এটি খেতে হবে 10 থেকে 15 দিন। সো বন্ধুরা, দুর্বা ঘাসের আপনি যদি এটি খান তাহলে রক্তচাপ আপনার সো বন্ধুরা, দুর্বা ঘাস অনেক রোগের জন্য আয়ুর্বেদিক ঔষধের কাজে ব্যবহার করা হয়ে থাকে। তো বন্ধুরা, আমরা যেসব গাছ আমরা দেখতে পাই, প্রতিটা গাছই বিভিন্ন রকম গুণাগুণ আছে এবং অনেক গুণ আছে। তো বন্ধুরা, দেখা যায় যে কারো দাঁতে যদি পায়রিয়া হয় তাহলে দুর্বা ঘাস শুকিয়ে গোড়া করে যদি সেই গোড়া দিয়ে দাঁত মাজা হয় তাহলে পায়রিয়া রোগ সেরে যায়। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেল